আছে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করা হয় যে আইয়ুন নাস আকিয়াস, কোন মানুষ সবচেয়ে বেশি জ্ঞানী? জ্ঞানী মানুষ কে? সবচেয়ে বেশি জ্ঞানী কে? ফাকালা, তিনি বলেছেন আকসারুহুম লিল মাউতি যিকরান, যে সবচেয়ে বেশি মওতকে স্মরণ করে, মৃত্যুকে যে বেশি স্মরণ করে। সবসময় মওতের কথা স্মরণ আসে, সবসময় মওতের কথা স্মরণ। আজকে মারা যেতে পারে, যে কোনো সময় মারা যেতে পারে। এই যে রাস্তায় বেরোলাম, বেরোচ্ছেন তখনই আর দেখা নাও হইতে পারে। এই যে বাচ্চাদের দেখে নিলাম, স্ত্রীকে দেখে আর দেখা নাও হইতে পারে। এই যে আপনাদের সাথে দেখা সাক্ষাৎ হয়ে গেল, নাও হইতে পারে। এটা এই ব্যক্তি সবচেয়ে বড় জ্ঞানী। ওয়া আহসানুহুম লিমা বাদাহু ইস্তিদাদান, এবং সবচেয়ে জ্ঞানী ওই সব লোকেরা যারা মওতের পরের জন্য প্রস্তুতি নেবে। মওতের পরের জন্য প্রস্তুতি, দুনিয়ার প্রস্তুতি নিচ্ছেন কিন্তু আখিরাতের জন্য প্রস্তুতি কতটুকু? মওতের পরে কি হবে এর জন্য প্রস্তুতি কোথায়? ঈমান, ইয়াকিন, আমল, ফরায়েজ, ওয়াজিবাত, হারাম থেকে বাঁচা, তারপরে নফল ইবাদত বন্দেগী, তাহাজ্জুদ, সালাতুদ দুহা ইত্যাদি, নফল সিয়াম ইত্যাদি, দান খায়রাত, দিনের দাওয়াত। যতটা সময় পাচ্ছি এর মাঝে বেশি বেশি যতটা পারি আল্লাহর দিনের কিছু খেদমত করি। এই সুযোগ পেয়েছি, এই সুযোগ নাও আসতে পারে। আর উলাইকাল আকিয়াস, তিনি বলছেন এরাই হচ্ছে সবচেয়ে বেশি জ্ঞানী, মওতকে বেশি বেশি স্মরণ করে আর মওতের পরের জগতের জন্য অধিক প্রস্তুতি গ্রহণ করে। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আদ-দুনিয়া সারিয়াতুল ফানা, দুনিয়া দ্রুত ধ্বংস হয়। কারিবাতুল ইনকিজা, তাড়াতাড়ি শেষ হয়। তাইদু বিল বাকা সুম্মা তুখলিফু ফিল ওয়াফা, দুনিয়া প্রতারিত করে যে তুমি অনেক দিন থাকবে। দুনিয়া মানুষকে ধোঁকা দেয়, প্রতারিত করে না, মনে হচ্ছে অনেকদিন থাকবো, অনেকদিন থাকবো, অনেকদিন বাঁচবো, কিন্তু সুম্মা তুখলিফু ফিল ওয়াফা, কিন্তু ওয়াদা পূরণে ওয়াদা খেলাফি করে, ওয়াদা পূরণ করেন না। বড় বড় আশা নিয়ে বসে আছেন, কিন্তু দুনিয়া আপনাকে ধোঁকা দিয়ে রেখেছিল, প্রতারিত করে রেখেছিল। আমাদের জুনিয়র অনেকে, আমাদের দিনী ভাইয়েরা আসতেন এখানে, শুধু সিনিয়র না, আমাদের চাইতে কম বয়সের অনেকে ইন্তেকাল করেছেন। এখানে যারা দিন শিখেছেন অনেক ভাইদের ইন্তেকাল হয়েছে, জানেন কিনা আপনারা? অনেকের দেশে গিয়ে, অনেকের এখানে।